প্রচুর গরম। এত গরুর মাংস খাইস না, খাইলে স্ট্রোক করবি, মাথা ঘুরে পড়ে যাবি, প্রেশার বেড়ে যাব। হায় রে, অনেক গরম রে, অনেক গরম, অনেক গরম। কাঁঠাল খাইস না, কাঁঠাল খাইস না, কাঁঠাল খাইস না, একেবারে ফাফর হয়ে যাবি, অবস্থা কাহিল হয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এবং ফেসবুক থেকে যদি কেউ আমার ভিডিওটা যদি দেখে থাকেন, প্লিজ ফলো করবেন। এই যে কথাগুলো যে আগে বললাম, এগুলো কিন্তু আমাদের জন্য প্রযোজ্য, কারণ আমরা গরুর মাংস খুবই পছন্দ করি, কাঁঠাল খুবই পছন্দ করি। গরমের ভিতরে যদি মইরাও যায়, তারপরেও বলবো যে মইরা যায়, মেডিকেলের বিল দেবো 20,000, কিন্তু 100 টাকা দামের কাঁঠাল একটা খাবই। আর গরুর গোশত, এটা তো ঘ্রাণ শুনলে, কষানো অবস্থায় দেখলেই জিহ্বায় লালা টাস টাস করে পড়ে, খেতেই হবে। দরকার হলে ডাক্তারকে 600 টাকা ভিজিট দিব, কিন্তু তারপরেও খেতে হবে। এই হচ্ছে আমাদের দশা, কিছুই করার নাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে রান্না করব আমার গাছের পুঁই শাক। টপে কয়টা চারা লাগিয়েছিলাম, ওখান থেকে মাশাআল্লাহ খুব ভালোই পুঁই শাক হচ্ছে। তো এই নিয়ে 3-4 বার রান্না করলাম। তো পুঁই শাকটা হচ্ছে আজকে মাছ দিয়ে ভাবলাম যে রান্না করব, কিন্তু মাংসের চাপে মাছ যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে উপরওয়ালা জানে। এখন মনে করেন যে পুলিশে কেস কইরা এটারে খুঁজে আনা লাগবো, এমন অবস্থা। তো ভাবলাম যে কি আর করা, তাহলে ডাল দিয়ে রান্না করি। তো ডাল দিয়ে রান্না করলাম। তো রান্নাটা করলাম হচ্ছে, প্রথমে হচ্ছে ডাল দিয়ে ডাটাটাকে সিদ্ধ করলাম। সিদ্ধ করে ডালও আধা ভাঙা হয়েছে যখন, তখন হচ্ছে পেঁয়াজ, রসুন, একটু কাঁচামরিচ, একটু না মানে যে পরিমাণ ঝাল খায়, কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ দিলাম। দেওয়ার পরে তারপরে যে শাকগুলো নেড়েচেড়ে বসিয়ে দিলাম। তো শাকগুলো দেওয়ার পরে তারপর হচ্ছে যে বাগার দিলাম। বাগার দেওয়ার পরে এই যে একটা ছাপ ছাপ একটা শব্দ আমার খুবই ভালো লাগে, আর এই ডালটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে গ্রামে এইভাবে রান্না করে। আর ওই যে মাংসর কথা বললাম, কুচি কুচি করে ব্রয়লার মুরগি যারা না খায় তারাও এভাবে রান্না করলে খাবে, ট্রাস্ট মি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি যারা না খায় তারাও চেটেপুটে খাবে। ছোট ছোট পিস করে পেঁয়াজ কুচি করবেন, আদা, রসুন, জিরা, লং, এলাচ, দারচিনি সব ভালো করে বেটে, তারপর হচ্ছে হলুদ মরিচ দিয়ে তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে, তারপরে কড়াইয়ের ভিতরে একটু বেশি করে তেল দিয়ে, কোনো পানি ইউজ করবেন না, শুধু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে কষানো হয়ে গেছে, তখন একটু ঢেকে দিবেন, ঢেকে দিয়ে আরও নাড়াচাড়া করবেন। যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে এটার উপরে জিরা টালা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবেন। এটা ভাতের সাথে যেমন মজা লাগে, অমনি পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে, রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। তারপর হচ্ছে এই যে আমাদের ঘরের মুরব্বিকে খেতে দিলাম। তো খেতে দেওয়া এবং তৃপ্তি সহকারে খাওয়া, এই দুটোই খুবই শান্তি লাগে। সেটা হচ্ছে আমাদের গৃহিণীদের খুবই ভালো লাগে। নিজে খাওয়ার পরে যদি কেউ রান্নার প্রশংসা করে এবং যে খেলো সে যদি তৃপ্তি সহকারে খায়, তাহলে মনে হয় যে গরমের ভিতরে রান্নাঘরে যে কষ্ট করে রান্না করলাম সবই সার্থক। আলহামদুলিল্লাহ, খুবই মজা